হাসিনা সহ তার চেরা চামুন্ডারা বাংলাদেশকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, বাংলাদেশকে তারা ভারত এই আওয়ামী লীগের মাধ্যমে, এই শেখ হাসিনার মাধ্যমে তাদের ভারত রাজ্যে পরিণত করার মাস্টার প্ল্যান করেছিল। বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা তারা এই আওয়ামী লীগকে উৎখাত করেছে। আমরা দেখেছি বিজেপি সরকার এই আওয়ামী লীগ ছাড়া আর কিছু বোঝে না। তারা কোনো যৌক্তিকতা, তারা কোনো ন্যায্যতা তারা বোঝে না, তারা বোঝে আওয়ামী লীগ। এবং আমরা দেখেছি নির্বাচনের এক সময় তারা আওয়ামী লীগের পক্ষ নিয়েছে। এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগ শেখ হাসিনা সহ তার দোসরদেরকে, সাথী সঙ্গীদেরকে এই বিজেপি সরকার ভারতে আশ্রয় দিয়েছে। আপনারা কি দেখেন নাই? গণহত্যা যখন চালিয়েছে, যারা গুলি করেছে তাদের ভিতরে অনেকে হিন্দিতে কথা বলছে। এই সরকার বারবার বলছে কারা তখন হিন্দিতে কথা বলেছে। আপনারা কি মাজা ভাঙ্গা? আপনাদের কি মেরুদণ্ডের জোর নয়? গণ অভ্যুত্থান হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, তার বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। তাহলে কারা হিন্দিতে কথা বলেছে? আপনারা কেন এগুলোকে পাবলিকলি বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত করছেন না? আমরা দেখেছি এয়ারপোর্ট দিয়ে ইউনিফর্ম করা, বাংলাদেশের কোন বাহিনীর ইউনিফর্ম না। গণ অভ্যুত্থানের সেই 5 আগস্টের উদ্ধার করে ইউনিফর্ম করা লোকদেরকে বিমানবন্দর দিয়ে ভারতে পার করে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্থল বন্দর দিয়ে ভারতে পার করে দেওয়া হচ্ছে। প্রশ্ন জাগে, কাদেরকে পার করে দেওয়া হয়েছে? বাংলার মাটিতে থেকে তারা এই মির্জাফরি করেছে, তাদেরকে পার করে দিয়েছে। তাদের মুখোশ উন্মোচন করতে হবে, কারা তাদেরকে পার করে